রাধে রাধে বন্ধুরা, আজকের এই ভিডিওটা কোনো উপদেশ নয়, এ এক অনুভব। যারা এই ভিডিওটি এখন দেখছো, শুধু মন খুলে শুনো। এই আগুনটা কিভাবে বলছে আত্মার কথা। এই আগুনটা কেবল কাঠ জ্বালায় না, এ জ্বালায় ভেতরের কুয়াশা। যেখানে শব্দ থেমে যায় সেখানেই আগুন বলে ওঠে, তুমি প্রস্তুত তো নিজেকে ফেলতে আমার মধ্যে? এটা কোনো সাধারণ আগুন নয়, এটা আত্মার সবচেয়ে কঠিন সিদ্ধান্ত, নিজেকে পোড়ানো চুপচাপ। এই আগুনের সামনে তুমি দাঁড়ালে তোমাকে কেউ কিচ্ছু জিজ্ঞেস করে না। তোমার পোড়া গন্ধেই বোঝা যায় তুমি সত্যি এসেছো কিনা। অনেকে ভাবে যজ্ঞ মানে ঘি ডালা ধূপ দেওয়া, কিন্তু সত্যি বলতে কি, যজ্ঞ মানে নিজের ভিতরের অহংকারকে আহুতি দেওয়া। পুড়িয়ে দাও অভিমান, গর্ব, অতৃপ্ত আশা, লুকোনো কষ্ট, দম্ভ। এই আগুনের শিখা কাউকে দেখে না, সে দেখে কে কতটা সত্যি হয়ে এসেছে আর কে শুধু নিয়ম রক্ষা করতে। যজ্ঞের এই আগুন আমাদের শেখায় ত্যাগ শেখো, নম্রতা শেখো, নীরবতা শেখো, আত্মসমর্পণ শেখো। কারণ ঈশ্বর কখনো জোরে কিছু বলেন না, তাকে বুঝতে হলে চুপ করে শুনতে হয়। আজকের এই যজ্ঞের আগুন আমাকে মনে করিয়ে দিল আমি অনেক কিছু চাই, কিন্তু আমি কতটুকু দিই। জানো তো, এইটা ভাবার সঙ্গে সঙ্গেই তারপরেই আমার ভেতরের কৃষ্ণ আমাকে মনে করিয়ে দিল, তোমার কর্তব্য শুধু ত্যাগে, ফলের আশায় নয়। শ্রীমদ্ ভগবদ্ গীতায় শ্রীকৃষ্ণ এটাই বলে গেছেন। তুমি যদি শুধু পাওয়ার আশায় আগুনের সামনে দাঁড়াও, তবে সে কিছুই দেবে না। কিন্তু যদি নিজেকে দাও, এই আগুন তখন শুধু আলো নয়, এ হয়ে ওঠে ঈশ্বরের এক প্রার্থনার ভাষা। এই ধোঁয়ার রেখা যখন আকাশে মিশে যায়, তখন আমার ভেতরকার জঞ্জালও যেন উড়ে যায় তোমার, আমার, আমাদের ঈশ্বরের মাঝে। এই আগুন শুধু শিখা নয়, এ এক আত্মিক দর্পণ, যেখানে আমরা সবাই নিজের সত্যিকারের রূপটা দেখতে পাই। হরে কৃষ্ণা সবাইকে। তোমাদের এই ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে পাশে থেকো।